নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা শুনলে প্রত্যেক ভারতীয়র বুকের ছাতি গর্বে চওড়া হয়ে যাবে। আমরা এতদিন শুনে এসেছি ড্রাগন নাকি অজেয়, চায়না নাকি সুপার পাওয়ার হতে চলেছে। কিন্তু গত 48 ঘন্টায় সারা বিশ্ব জুড়ে এমন কিছু ঘটনা ঘটেছে যা প্রমাণ করে দেয় যে ড্রাগন এখন আর আগুনের গোলা নয়, বরং নিজেই নিজের পাতা ফাঁদে আটকে পড়েছে। কল্পনা করুন, যে দেশটা ভাবত পুরো পৃথিবী তাদের পকেটে, আজ সেই দেশটাকে চারদিক থেকে ঘিরে ধরা হয়েছে। আমেরিকা, ইউরোপ, ফিলিপিন্স থেকে শুরু করে এশিয়া, কোথাও তাদের পালানোর জায়গা নেই। ব্রেকিং নিউজ হলো, চায়নার ওপর প্রায় 2 লক্ষ কোটি টাকার একটা বিশাল জরিমানা বা পেনাল্টি চাপানো হয়েছে। হ্যাঁ, ঠিক শুনছেন, 2 লক্ষ কোটি টাকা। কিন্তু ভারতীয় মেন স্ট্রিম মিডিয়া বা খবরের কাগজগুলোতে আপনারা এই খবরটা সেভাবে পাবেন না। কারণ আপনারা জানেন, আর আমি বারবার বলি, জিওপলিটিক্সের আসল খেলাটা পর্দার আড়ালেই হয়। আজ আমরা 4টে এমন মেজর ব্রেকিং আপডেট নিয়ে আলোচনা করব যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে বিশ্ব রাজনীতিতে কিভাবে ভারতের সময় বা ইন্ডিয়াজ মোমেন্ট চলে এসেছে। আমেরিকার কোর্টে চীনের হার, ফিলিপিন্সে চীনের স্পাই বা গুপ্তচর ধরা পড়া, জার্মানির মতো বেস্ট ফ্রেন্ডের বিশ্বাসঘাতকতা এবং তাইওয়ানের বুকে দাঁড়িয়ে আমেরিকার দাদাগিরি, সব মিলিয়ে আজকের এপিসোডটা একটা কমপ্লিট থ্রিলার মুভি হতে চলেছে। তাই শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের বিশ্লেষণটা গতানুগতিক হবে না। আমরা তথ্যের গভীরে গিয়ে আলোচনা করব। শুরুটা করি ইউরোপ দিয়ে, কারণ শত্রু যখন নিজের ঘর থেকে তৈরি হয় তখন আঘাতটা সবচেয়ে বেশি লাগে। আপনারা জানেন, ইউরোপের পাওয়ার হাউস বলা হয় জার্মানিকে, আর গত কয়েক দশক ধরে এই জার্মানি ছিল চায়নার সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার বা বেস্ট ফ্রেন্ড। চায়না যা তৈরি করত জার্মানি তাই কিনত। কিন্তু হঠাৎ করে একটা বিশাল জিওপলিটিক্যাল শিফট বা পরিবর্তন এসেছে। জার্মানি একটা হিস্টোরিক ইউটার্ন নিয়েছে। জার্মানির চ্যান্সেলর ওলাফ সোলজ একটা ডিক্লারেশন দিয়েছে যা বেজিংয়ের ঘুম হারাম করে দিয়েছে। জার্মানি অফিসিয়ালি ঘোষণা করেছে যে তাদের দেশে চাইনিজ টেলিকম জায়ান্টদের আর কোনো জায়গা নেই। আমরা এখানে 5G এবং আসন্ন 6G টেকনোলজির কথা বলছি। হুয়াইয়ে বা জেড-টিউর মতো কোম্পানি যারা পুরো ইউরোপে জাঁকিয়ে বসেছিল, তাদের ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি এখন জার্মানি থেকে উপড়ে ফেলা হচ্ছে। আপনারা ভাবতে পারেন এটা তো সাধারণ ব্যাপার, কিন্তু না, এটা সাধারণ নয়। কারণ জার্মানি এতদিন চায়নার টেকনোলজির উপর অন্ধ বিশ্বাস করত। আজ সেই জার্মানি বলছে, তোমাদের টেকনোলজি আমাদের ন্যাশনাল সিকিউরিটির উপর একটা বড় থ্রেট। মজার ব্যাপার হলো, এটা শুধু টেলিকম সেক্টরে আটকে নেই। একটা ইতালিয়ান কোম্পানি আছে যার নাম স্নাম। নামটা একটু অদ্ভুত শোনাতে পারে, কিন্তু এদের কাজ হলো গ্যাস পাইপলাইন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। এই ইতালিয়ান কোম্পানিতে চায়নার প্রচুর ইনভেস্টমেন্ট বা শেয়ার আছে। এরা জার্মানির গ্যাস ইনফ্রাস্ট্রাকচারে বিড করেছিল বা টেন্ডার করতে চেয়েছিল। জার্মানি সোজা না করে দিয়েছে। তারা পরিষ্কার বলেছে, যে কোম্পানিতে চাইনিজ মানি বা সিসিপির ইনভেস্টমেন্ট আছে তাদের আমরা আমাদের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে ঢুকতে দেব না। আপনারা লজিকটা বুঝুন। জার্মানি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ থেকে একটা বড় শিক্ষা নিয়েছে। তারা রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল ছিল, আর যখন যুদ্ধ লাগলো তারা বুঝলো এনার্জি ডিপেন্ডেন্সি বা নির্ভরতা কতটা বড় ভুল ছিল। আর সেই সেম ভুল বা সিস্টেম চায়নার সাথে তারা করতে চায় না। জার্মানির এই ডিসিশন মানে পুরো ইউরোপিয়ান ইউনিয়ন এখন নতুন করে ক্যালকুলেশন শুরু করবে। আর জার্মানি যা করছে, কাল ফ্রান্স করবে, পরশু পুরো ইউরোপ করবে। অর্থাৎ চায়নার জন্য ইউরোপের দরজা বন্ধ হতে শুরু করেছে। টেকনোলজি ট্রান্সফার বন্ধ, ইনভেস্টমেন্ট ব্লক এবং ট্রেড রিলেশনে ফাটল। এটা শি জিনপিংয়ের স্বপ্নের প্রজেক্টের কফিনে প্রথম পেরেক। এবার চলুন ইউরোপ থেকে সোজা এশিয়ায় আসি। আমাদের ঘরের কাছে ফিলিপিন্সে এখানে যা ঘটেছে তা শুনলে আপনারা চমকে যাবেন। এটা কোনো জেমস বন্ডের সিনেমার চেয়ে কম নয়। ফিলিপিন্সে একজন চাইনিজ নাগরিককে ধরা হয়েছে, যে আসলে একজন স্পাই বা গুপ্তচর ছিল। কিন্তু তার কাজটা শুধু খবর পাচার করা ছিল না, সে সেখানে একটা বিশাল ক্রিমিনাল সিন্ডিকেট চালাচ্ছিল। সে সারা পৃথিবী থেকে, ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এমনকি আফ্রিকা থেকেও লোকেদের ভালো স্যালারির লোভ দেখিয়ে ফিলিপিন্সে নিয়ে আসতো।
তারপর তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে একটা বিল্ডিংয়ে আটকে রেখে তাদের দিয়ে অনলাইন স্ক্যাম বা সাইবার ফ্রড করত। আপনারা যে ফোনে মাঝে মাঝে ফেক কল পান, লটারি জেতার মেসেজ পান বা ব্যাংক অ্যাকাউন্টের ওটিপি চাওয়ার স্ক্যাম কলগুলো পান, সেগুলো এই ধরনের সেন্টার থেকেই অপারেট করা হয়। প্রায় 700-র বেশি মানুষ ওই সেন্টারে কাজ করছিল কৃতদাসের মতো। শেষমেশ কয়েকজন ভিয়েতনামি ওয়ার্কার সেখান থেকে পালিয়ে পুলিশকে খবর দেয় এবং পুরো র্যাকেটটা সামনে চলে আসে। শুধু তাই নয়, থাইল্যান্ডেও একজন মহিলা চাইনিজ স্পাই ধরা পড়েছে। তার কাজ ছিল আরও ভয়ঙ্কর। সে ট্যুরিস্ট সেজে বিভিন্ন দেশে ঘুরত, বিশেষ করে যেখানে আমেরিকান বা ইন্ডিয়ান মিলিটারি বেস আছে। সে সেখানে গিয়ে জায়গা কিনত বা বাড়ি ভাড়া নিত। তারপর সেখান থেকে মিলিটারি মুভমেন্ট বা এয়ারফোর্স স্টেশনের উপর নজরদারি চালাতো। এই তথ্যগুলো সোজা বেজিংয়ে সিসিপির হেডকোয়ার্টারে পাঠানো হতো। আপনারা প্যাটার্নটা লক্ষ্য করুন। চায়না শুধু বর্ডার বা সীমান্তে অ্যাগ্রেশন দেখাচ্ছে না, তারা প্রতিটি দেশের ভেতরে ঢুকে উইপোকার মতো সিস্টেমটাকে নষ্ট করার চেষ্টা করছে। ফিলিপিন্স এখন আমেরিকার সাথে এবং ভারতের সাথে হাত মিলিয়ে চলছে। আপনারা জানেন, ভারত ফিলিপিন্সকে ব্রহ্মোস মিসাইল দিয়েছে। ফিলিপিন্স বুঝে গেছে চায়নাকে বিশ্বাস করা মানে নিজের পায়ে কুড়ুল মারা। এই যে স্পাই ধরা পড়ল, এর ফলে এশিয়ান দেশগুলোর চোখ খুলে গেছে। তারা বুঝতে পারছে চাইনিজ ইনভেস্টমেন্ট বা চাইনিজ লেবার মানেই হলো সাথে করে একটা ন্যাশনাল সিকিউরিটি রিস্ক বা ঝুঁকি ইম্পোর্ট করা। ভিয়েতনাম থেকে শুরু করে মালয়েশিয়া সবাই এখন হাই অ্যালার্টে। ভারতের জন্য এটা একটা বিশাল পজিটিভ সিগন্যাল, কারণ এই দেশগুলো এখন সিকিউরিটির জন্য দিল্লির দিকে তাকাচ্ছে, বেজিংয়ের দিকে নয়। এখন আসি আজকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ বা আপডেটটিতে। 2 লক্ষ কোটি টাকার জরিমানা। ব্যাপারটা একটু খুলে বলি। আমেরিকার মিসৌরি স্টেটের একটা কোর্ট হিস্টোরিক জাজমেন্ট দিয়েছে। একে আমি বলি লিগ্যাল নিউক্লিয়ার বোম বা আইনি পরমাণু বোমা। যখন কোভিড প্যান্ডেমিক শুরু হলো, তখন চায়না কি করেছিল মনে আছে? তারা জানতো ভাইরাসটা ছড়াচ্ছে, কিন্তু তারা বিশ্বকে সেটা জানায়নি। উল্টে তারা সারা পৃথিবী থেকে মাস্ক, পিপিই কিট, অক্সিজেন কনসেন্ট্রেটর সব কিনে নিজেদের গোডাউনে স্টক বা জমা করতে শুরু করে। সাপ্লাই কমিয়ে দিয়ে তারা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে এবং পরে সেই জিনিসগুলোই 5 গুণ বা 10 গুণ দামে বিশ্বের কাছে বিক্রি করে। এটাকে সোজা বাংলায় বলে মুনাফাখুরি বা প্রফিটিয়ারিং। আমেরিকার কোর্ট বলছে এটা শুধু অনৈতিক নয়, এটা ক্রিমিনাল অফেন্স। মিসৌরির অ্যাটর্নি জেনারেল কোর্টে প্রমাণ করে দিয়েছেন যে চায়না ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করেছে এবং এসেনশিয়াল বা প্রয়োজনীয় জিনিসপত্রের হোর্ডিং করেছে। এর জন্য আমেরিকার যে ক্ষতি হয়েছে তার কম্পেনসেশন বা ক্ষতিপূরণ হিসেবে $25 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 2 লক্ষ কোটি টাকার সমান, চায়নাকে দিতে হবে। এখন আপনারা প্রশ্ন করবেন, চায়না কি আদৌ এই টাকা দেবে? ওরা তো কোনো আন্তর্জাতিক আইন মানেই না। এখানেই আসল মজা। ট্রাম্প প্রশাসন এবং বর্তমান আমেরিকান সিস্টেম এখন একটা নতুন স্ট্র্যাটেজি নিয়েছে। কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে যে চায়না যদি টাকা না দেয়, তবে আমেরিকায় থাকা চায়নার সমস্ত সম্পত্তি বা অ্যাসেট বাজেয়াপ্ত করা হবে। এর মধ্যে আছে চাইনিজ কোম্পানিগুলোর ইনভেস্টমেন্ট, তাদের কেনা বড় বড় ফার্মল্যান্ড বা চাষের জমি, তাদের রিয়েল এস্টেট প্রপার্টি, এমনকি ওয়াশিংটনে তাদের এম্বাসি বা দূতাবাসের বিল্ডিংটাও সিজ বা দখল করা যেতে পারে। চায়না এই কেসটাকে ইগনোর করেছিল, তারা কোর্টে লড়তেই যায়নি। তারা ভেবেছিল জো বাইডেনের পার্টি তাদের বাঁচিয়ে দেবে, কিন্তু এখন পরিস্থিতি হাতের বাইরে। ডোনাল্ড ট্রাম্পের টিম এই জাজমেন্টটাকে হাতিয়ার করে চায়নার টুটি চেপে ধরতে চাইছে। এর মানে হলো আমেরিকার মাটিতে চায়নার আর কোনো ফাইন্যান্সিয়ালি সেফটি নেই। তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে যে কোনো মুহূর্তে। এটা চায়নার অর্থনীতির জন্য একটা বিশাল বড় ধাক্কা, কারণ তাদের ফরেক্স রিজার্ভের একটা বড় অংশ আমেরিকায় ইনভেস্ট করা আছে। চতুর্থ আপডেটটা হলো তাইওয়ানকে নিয়ে। চায়না সবসময় বলে তাইওয়ান আমাদের অংশ, ওয়ান চায়না পলিসি মানতে হবে, কিন্তু আমেরিকা সেই রেড লাইনটা ক্রস করে দিয়েছে। রিসেন্টলি একটা বিল পাস হয়েছে এবং পুরনো তাইওয়ান রিলেশনস অ্যাক্ট বা আইনকে নতুন করে রিভাইভ করা হয়েছে। সোজা কথায়, আগে তাইওয়ানের কোনো মন্ত্রী বা অফিসিয়াল আমেরিকায় অফিসিয়ালি ভিজিট করতে পারত না। চায়নার ভয়ে আমেরিকা সেটা অ্যালাউ করতো না। কিন্তু এখন তাইওয়ানের ফরেন মিনিস্টার বা বিদেশমন্ত্রীকে ওয়াশিংটনে ইনভাইট করা হচ্ছে। ভাবুন একবার, এটা বেজিংয়ের মুখে সরাসরি চপেটাঘাত। চায়না লাল নীল হয়ে গেছে রাগে।
তারা প্রোটেস্ট করছে, বলছে এটা ম্যালিশিয়াস বা বিদ্বেষপূর্ণ। কিন্তু আমেরিকা বলছে উই ডোন্ট কেয়ার। এর জিওপলিটিক্যাল মানে বা অর্থ কী? এর মানে হলো বিশ্ব এখন আর চায়নার ধমকানি বা বুলিংকে ভয় পাচ্ছে না। এতদিন চায়না যা বলতো ভয়ে সবাই সেটা মেনে নিত, কিন্তু এখন আমেরিকা দেখিয়ে দিচ্ছে যে ড্রাগনের দাঁত পড়ে গেছে। তাইওয়ানকে গ্লোবালি রিকগনিশন দেওয়া মানেই হলো চায়নার সার্বভৌমত্ব বা সভারেন্টির উপর প্রশ্নচিহ্ন এঁকে দেওয়া। আমেরিকা চায়নাকে এমন একটা কর্নারে ঠেলে দিচ্ছে যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। একদিকে ট্রেড ওয়ার, অন্যদিকে লিগাল কেস, আর এখন জিওপলিটিক্যাল আইসোলেশন। চায়না ভেবেছিল গ্লোবালাইজেশন বা বিশ্বায়নকে ব্যবহার করে তারা সুপার পাওয়ার হবে, আর সেই গ্লোবালাইজেশনই তাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সবশেষে এই পুরো চিত্রনাট্যে ভারত কোথায় দাঁড়িয়ে? বন্ধুরা, এখানেই আসে আমাদের আসল গর্বের জায়গা। ভারত যা আজ থেকে 3-4 বছর আগে শুরু করেছিল, আজ পুরো বিশ্ব সেটা ফলো করছে। মনে আছে যখন আমরা টিকটক সহ শত শত চাইনিজ অ্যাপ ব্যান করেছিলাম? তখন অনেক ইন্টেলেকচুয়াল বলেছিল এতে কি হবে। আজ দেখুন, আমেরিকা টিকটক ব্যান করছে, জার্মানি হুয়াইয়ে ব্যান করছে, ভারত পথ দেখিয়েছে। আমরা আগেই চাইনিজ ইনভেস্টমেন্টের উপর রেস্ট্রিকশন বা বিধিনিষেধ লাগিয়েছি। এফডিআই রুলস চেঞ্জ করেছি যাতে চায়না চাইলেই আমাদের কোনো কোম্পানি কিনে নিতে না পারে। মোদি সরকার জানে চায়নাকে বিশ্বাস করা যায় না। আমরা এখন একটা স্মার্ট গেম খেলছি যেখানে আমাদের স্বার্থ বা ইন্টারেস্ট আছে। যেমন সস্তায় কাঁচামাল বা র মেটেরিয়ালস আনা, সেখানে আমরা চায়নার সাথে ট্রেড করছি যাতে আমাদের এক্সপোর্ট বাড়ে, কিন্তু স্ট্র্যাটেজিক সেক্টরে আমরা তাদের ঢুকতে দিচ্ছি না। কোয়াড জোটের মাধ্যমে আমরা জাপান, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার সাথে মিলে চায়নাকে ভারত মহাসাগরে চেকমেট দিচ্ছি। ফিলিপিন্স, ভিয়েতনামের মতো দেশগুলো আজ ভারতের ডিফেন্স ইকুইপমেন্ট বা অস্ত্র চাইছে। চায়না ভেবেছিল ভারতকে কোণঠাসা করবে, কিন্তু আজ তারা নিজেরাই কোণঠাসা। তাদের অর্থনীতি ধুঁকছে, রিয়েল এস্টেট ক্রাইসিস চলছে, আর তার উপর এই 2 লক্ষ কোটির জরিমানার খাড়া। এটাকে আমি বলি কর্মফল বা কর্মা। কোভিডের সময় তারা বিশ্বকে যে কষ্ট দিয়েছে, আজ সেই কষ্ট সুদে আসলে তাদের ফেরত পেতে হচ্ছে। ভারত আজ বিশ্বমঞ্চে একটা স্টেবল বা স্থিতিশীল পাওয়ার হিসেবে উঠে এসেছে। আমরা কারো লেজুর বৃত্তি করছি না, আমরা আমাদের টার্মসে খেলছি। চায়না চারদিক থেকে ঘেরাও হয়ে গেছে, লিগালি, ইকোনমিক্যালি এবং জিওপলিটিক্যালি। আর এই নতুন বিশ্ব ব্যবস্থায় বা নিউ ওয়ার্ল্ড অর্ডারে ভারত ড্রাইভিং সিটে বসে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের জিওপলিটিক্যাল বিশ্লেষণ। আপনারা কি মনে করেন? এই 2 লক্ষ কোটি টাকার জরিমানা কি চায়না দেবে, নাকি আমেরিকা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নেবে? নিচে কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানান। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং শেয়ার করুন প্রত্যেক দেশপ্রেমিক ভারতীয়ের সাথে। আর হ্যাঁ, অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো এক্সপ্লোসিভ আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।